সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি। প্রেম কখনো করেছে মহান, কখনো বা পথের পথিক। কেউ ভালোবাসায় হয়েছেন পাগল, কেউ বা গড়েছেন তাজমহল। তবে হাশেম মাহমুদ ভালোবাসার জন্য হয়েছেন সঙ্গীত স্রষ্টা। স্বর্গসুখ বা জীবনের আনন্দ তার কাছে তুচ্ছ নস্যি। ধ্যান জ্ঞান সাধনায় তিনি যা খুঁজেছেন তা হলো সুরের ঝংকার। একের পর এক শব্দ গেঁথে তৈরি করেছেন গান, সাথে গুনগুন করতে করতে তুলেছেন সুর। গান পাগল মানুষটার জীবনে এসেছিল কোনো এক বসন্ত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বসন্ত পায়নি পূর্ণতা। সেই দুঃখ পুষে রেখেছেন আজও, যে কারণে নিঃসঙ্গ তার জীবন। বিচ্ছেদের অনলে বান্ধি এ কত না কথা মোর, বিচ্ছেদের অনলে বান্ধি কত না কথা মোর, হাসিয়া হাসিয়া। এখন আমি চাই আপনাকে সবার দোয়া আমার ছেলেটার জন্য সুস্থ হয়, যেন আগের জীবন ফিরে পায়, ও যেন ভালো মতো চলতে পারে, ফিরতে পারে। ওর ছেলে মেয়ে নাই, বউ বেটি নেই, বিয়ে শাদি করে নেই। ওই যে একখান থেকে কষ্ট পাই আইসে, ওই যে কুষ্টিয়া যাইয়া ওই মেয়েটা আমারে বলছে আইসা, আমার এসে বলছে আম্মা আমি একটা মেয়েরে পছন্দ করতাম, মেয়েটা আমার না করে দিছে, আমি কালো, মেয়েটাও কালো, এই জন্য আমি যাই না। ছোটবেলা থেকে গান পাগল হাশিম। শিক্ষিত মার্জিত পরিবারটিতে সঙ্গীত ধ্যান জ্ঞান। বাবা ছিলেন গীতিকার, 4 ভাইও গানের সাথে যুক্ত। এখনো সময় পেলেই সবাই বাদ্য বাজনা নিয়ে বসে পড়েন একসাথে। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল। একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল, পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছল ছল করে। ওর গান বাজনা যখন শুরু হয় তখন সে প্রায় সময় লালনের মাজারে যেত, আর চারুকলায়, এই যে মনে হয় যে অফিস করার মতো, সকাল 8টায় চলে যেত, রাত্রি 10টা 11টা 12টার সময় আসতো, অনেক সময় 12টা 1টার সময় আসতো, 2টার সময় আসতো। এবং তার জন্য আমার মা অনেক কষ্ট করছে, এই রাত জেগে থাকতো, তার খাবার বেড়ে দিত। আমরাও তাকে অনেক বকাঝকা করতাম যে ফোকন তুই একটু নিয়মতান্ত্রিকভাবে যে লাইফটা লিড কর, একটু ডিসিপ্লিন এভাবে কর, তুই গান বাজনা করিস ভালো কথা, কিন্তু একটু সুন্দরভাবে কর। কিন্তু সে কেন সবসময় যেন কিসের একটা তারা তার মধ্যে ছিল, আমার মনে সেটা তার সুর সবসময় তাকে তাড়িয়ে বেড়াতো। উস্কো খুস্কো সাদা চুল, হাতে কলম আর খাতা, বিড়বিড় করে কখনো বই পড়েন, নতুবা আনমনে লিখে যান গানের কত কত নতুন লাইন। মাঝে মাঝে আনমনে অসংলগ্নভাবে কত না বলা কথা যে বলে যান তিনি। 2006 সালে অক্টোবর থেকে 2021 অচল অবস্থা তৈরি হয় সারা দেশে। সাধারণ মানুষের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। ছোটবেলা থেকেই অবহেলায় বেড়ে ওঠা হাশিমের চোখে মুখে ছিল স্বপ্ন, হবেন কোনো বড় শিল্পী বা লেখক। সেই স্বপ্নের পানে তিনি এখনো অটুট অবিচল। জল নাকি জল। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা। ও তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি, ও তোমায় আমি পাইতে পারি বাজি বাজি।